হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে দেখেছো আমি ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ভিডিও করার জন্য। আজকে কি বলো তো গাইস, আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সবাই নিশ্চয়ই জানো আজকে হচ্ছে বড় দিন। তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যায়। আজকে আমি সারাদিন কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আগের দিনের মতন আমাদের আর এখন আর দিনগুলো নেই। যেমন ছোটোবেলায় 25 ডিসেম্বর আসলেই ভোর রাত্রির থেকে আমরা জেগে থাকতাম যে সান্টা ক্লজ আসবে আমাদের গিফট দিতে। যাই হোক, এসব আর কোনো কিছুই হয় না, তাই এসব বলে আর লাভ নেই। আমাদের সময় ছিল ছোটোবেলায়। এখনকার কাদের এরকম সান্টা ক্লজ কী গিফট দিয়ে গেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাদের তো আর এসব হয় না, আমরা এখন বড় হয়ে গেছি। যাই হোক, আমরা আজকে সারাদিনে কী করি, আমি আজকে সারাদিনে কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি যাব যে আমার ভাইয়ের জন্য সেই লজেন্স আর ক্যাডবেরি আনার জন্য। আমাদের তো আর কেউ দেওয়ার নেই, ছোটোবেলায় ছিল। এখন আমি আমার ভাইকে গিফট করবো ওই চকলেট আর কিছু লজেন্স আনার জন্য, কারণ ওরও তো মনটা খারাপ হয় বলো। তার জন্যই আমি ওর জন্য এখন দোকানে যাব। গাইস চলো, দোকান থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। সবাইকেই ফার্স্টে বলি হ্যাপি মেরি ক্রিসমাস। সবাই আজকে দিনটা খুব ভালো কাটাও। 25 ডিসেম্বর বলে আমার কিন্তু সকাল থেকে কেক খাওয়া স্টার্ট হয়ে গেছে। তারপরে আমি কিন্তু মাছ দিয়ে ভাত খেয়ে নিই। আর জানো 25 ডিসেম্বরে কি হয় বলো তো? সকাল থেকে মানুষেরা ঘুরতে যায়, সারাদিন ঘুরে সকালবেলা ঘর থেকে বেরিয়ে। আর আমাকে দেখো, সেই কানা রাত্রে ঘর থেকে বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। দেখো ফার্স্টে আমি কিন্তু আবারও কেক খেয়ে নিয়েছি। দেখো শুধু গুনতে থাকো আমি আজকে কতবার কেক খাই। আর আজকে কোথায় গেছিলাম জানো? আমাদের এখানে বজরংবলীর মন্দিরে পাকুড়িয়া। তোমরা চেনো কিনা একটু প্লিজ কমেন্ট করে বলো তো, কারণ এইটা অনেকেই এসছে, কারণ একদম কাছের থেকে কাছে তো তাই। আর দেখো ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই। আমি যতটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি সেইটুকুটাই দেখো প্লিজ। আমি যেইটুকুটা ভিডিও করার জন্য আমি ফোনটা বার করেছিলাম, ওরা দেখিয়ে দিল যে ভিডিও করা যাবে না এখানে। আর আমি দেখো সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেহেতু বুঝতেই পারছি যে আমি হয়তো ভিডিও করছি। জানি না আমার সামনে দিয়ে তার জন্য কেউ হাঁটা চলা করছে না, যাতে আমার ভিডিও করতে কোনো অসুবিধা না হয়। যারা বুঝছে তারা সামনে থেকে আসে না, যারা না বোঝে ইচ্ছে করে চলে আসে। আবার এক একজনে সামনে চলে আসে ইচ্ছে করে, যেই দেখে ভিডিও করছি সামনে চলে আসে। আর এখানে দেখো কত সুন্দর বজরংবলীর মূর্তিটা। আর এই পুরোটা দেখো, ঘুরে দেখো। আমি কিন্তু ফোনের মধ্যে অতটাও সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না, যতটুকু সামনে থেকে আসলে তোমরা বুঝতে পারবে। যদি তোমরা কাছের থেকে কাছে হও আর যেটা না জেনে থাকো, তাহলে এখানে অবশ্যই চলে আসতে পারো। আর দেখো ভেতরে ফোন অ্যালাউ নেই, সেটাই কিন্তু আমি বলতে চাইছি তোমাদেরকে। দেখো আমার মুখটা, দেখো বাইরেটা তো দেখালাম, এবার চলো ভেতরটা তোমরা যেইটুকু দেখতে পারো। দেখো আমি কিন্তু যেই ভিডিওটা করতে যাচ্ছি উনি কিন্তু ভেতর থেকে দেখাচ্ছে এখানে ফোন অ্যালাউ নেই। আর আমি তার জন্য ফোনটা বন্ধ করতে বললাম। ভিতরে ফোন অ্যালাউ নেই তার জন্য মুখে বললো না, বাট ওই একটা সে লেখা ছিল, ওইটা লেখাটা দেখিয়ে বোঝালো যে ওখানে লেখা আছে যে ওর মধ্যে ফোন অ্যালাউ নেই। তাও আমি ভিডিও করার চেষ্টা করলাম, জানি না ভিডিওতে উঠেছে কিনা। দেখো এটা কত সুন্দর, এটা হচ্ছে বজরংবলীর মন্দির, ঠিক আছে? এটা কি রাম মন্দির? ও না না, ওই সেই সবাই যে আসবে সেই স্বাগতম করা হচ্ছে। আর ভেতরে রাম ছিল, সীতা ছিল, তারপরে সেই রাধাকৃষ্ণের মূর্তি ছিল। ওখানে জানি না কেন ফোন অ্যালাউ নেই। যাই হোক, ভেতরটা ফোন অ্যালাউ নেই। যেগুলোতে আমি ভিডিও কোনো সিঁড়িতে করলাম সেগুলোতে ফোন অ্যালাউ আছে, তার জন্য আমি ভিডিও করতে পারলাম। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। দেখো কত সুন্দর এখানে মূর্তিগুলো দেখেছো তোমরা? এখানে কিন্তু রাম সীতা সমেত অনেকেই আছে। আর এখানে হচ্ছে সেই বড় গোপালের একটা ফটো রয়েছে, সরি ফটো বলতে না, ওটাকে কী বলে, পটচিত্র বলতে হয়। যাই হোক দেখো, আমি কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করলাম, ওখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই। তার জন্য আমি বাইরে থেকেই তোমাদের জুম করে দেখালাম। দেখো গাইস মূর্তিটা কত সুন্দর, তাই না? তারপর দেখো আমরা ঘোরাঘুরি করে তারপরে আমরা কিন্তু বিরিয়ানি খেতে চলে এসেছি। আর জানো গাইস, এখানে হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি, যেখানে আমরা এতটা দিয়েছে পরিমাণে, যেখানে আমরা এতটাও খেয়ে আমরা পারিনি খেতে, একটু হলেও ফেলে দিয়েছে। আবার আমরা আনলিমিটেড নাকি বিরিয়ানি খেতে গেছি। আর এগুলো দেখো আমাকে সান্টা ক্লজ গিফট দিয়েছে। এটা হচ্ছে গাছটা হচ্ছে আমাকে গিফট দিয়েছে। আর এই ঝুনঝুনিটা হচ্ছে আমার বোনিকে গিফট দিয়েছে। আর ওই পুতুলগুলো হচ্ছে বোনঝিকে গিফট দিয়েছে। যাই হোক আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই।